আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এই প্যাসেজে এখন ভার্বের সঠিক ফর্ম বসাবো। তো ভিউয়ার্স, আপনার সঙ্গে থাকুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। মানে এটা বোঝাচ্ছে যে যদি সকল ছেলেমেয়েরা স্কুলে যায় তাহলে দেশ গেট রিড অফ, এইটার টোটালটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। দ্য কার্স অফ ইলিটারেসি মানে নিরক্ষরতা থেকে মুক্তি পাবে। তাহলে আমরা জানি একটা সেন্টেন্স প্যাটার্ন, এটা সিম্পল সেন্টেন্সের প্যাটার্ন আছে, সিম্পল না কমপ্লেক্স সেন্টেন্সের, কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্ন আছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, মানে পরবর্তী শেষের সেন্টেন্সটি ফিউচার হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, চিলড্রেন এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে গো যেভাবে সেভাবে থাকবে। তাহলে কান্ট্রি, এইখানে জাস্ট একটা উইল বসায় দেবো আমরা এটাকে এখানে বসাই, ভিতরে বসাই দিই উইল গেট রিড অফ দ্য কার্স অফ লিটারেসি। ওকে, তারপর দেখি বুস্ট অফ এডুকেশন, মানে বুস্ট করা মানে হচ্ছে ত্বরান্বিত করা, বৃদ্ধি করা, একটু শিক্ষাকে প্রসারিত করতে গভর্নমেন্ট কি করা দরকার, গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, গভর্নমেন্ট সরকার অর্থ ব্যয় করে। বিষয়টা যদি এরকম হয় তাহলে সঠিক মিলে না, মানে সরকারের উচিত অর্থ ব্যয় করা। তাহলে কি হবে, শুড স্পেন্ড মোর মানি, আরও বেশি মানে টাকা পয়সা ব্যয় করা উচিত, অর্থ ব্যয় করা উচিত। ওকে, সাবসিডি মানে ভর্তুকি, মাস্ট গিভ। আচ্ছা, যদি এরকম হয় যে আমাদের ভার্ব আছে, তারপরে মোডাল অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভার্ব আছে, এই ধরনের অপশান যদি থাকে আমাদের, তাহলে অবশ্যই আমরা মাস্টে মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসায় দেবো এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব, তাহলে অর্থটাও মিলে যাবে। সাবসিডি ভর্তুকি দেওয়া প্রয়োজন ইন দ্য এডুকেশন সেক্টর, মানে হচ্ছে শিক্ষা খাতে ভর্তুকি দেওয়া প্রয়োজন। এটা একটা প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস এটার অর্থ হবে না, যেহেতু সাবজেক্ট যে সাবসিডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে সাবজেক্টটা আছে মূলত এটার দ্বারা অ্যাক্টিভ ভয়েস হবে না। ওকে, তারপর দেখি আমরা টিচার্স, শিক্ষক নিড প্রয়োজন, এখানে টু ট্রেন ফর গুড টিচিং, ভালো শিক্ষকতার জন্য। এখানে বলছে ভালো শিক্ষকতার জন্য কি শিক্ষকদের কি করা দরকার, শিক্ষক টিচার্স নিড, শিক্ষকদের মূলত প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। তাহলে শিক্ষক টিচার্স নিড যা আছে সাবজেক্ট প্লুরাল যেতে তার ঠিক আছে, তো নিড টু বি ট্রেন্ড, তাহলে হবে এখানে টু বি ট্রেন্ড, এটা একটা প্যাসিভ ভয়েস। শিক্ষকদের শিক্ষিত হওয়া প্রয়োজন মানে শিক্ষা নেওয়া প্রয়োজন বা শিক্ষা দেওয়া প্রয়োজন, যেটাই বলুন। ওকে, দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান, আচ্ছা গরিব ছাত্রছাত্রীরা ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, গরিব ছাত্ররা আনতে পারে কাজের বিনিময়ে, শিক্ষার বিনিময়ে খাদ্য। আসলে বিষয়টা এরকম না, বরং এটা হতে পারে দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি, যদি এরকম ভার্ব মোডাল অক্সিলারি, আগের যে রুলসটা বললাম যে ক্যান এবং মানে মোডাল অক্সিলারি প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে বি বসাবো, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্রিং, ব্রট, ওকে, বিআরও ইউজিএসটি, ব্রট। আচ্ছা, তাহলে গরিব ছাত্রছাত্রীদের ক্যান বি ব্রট আন্ডার, আনা যেতে পারে আন্ডার শিক্ষার বিনিময়ে খাদ্য, এই যে কর্মসূচি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় আনা যেতে পারে বা অধীনে আনা যেতে পারে। ওকে, তাহলে মিলে গেল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে যে উই ড্যাশ টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া দরকার। ওকে, নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠানেই ক্লোজ ডাউন মানে বন্ধ যাতে না হয়ে যায়, ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস মানে হচ্ছে আমাদের রাজনৈতিক দ্বন্দ্বে বা রাজনৈতিক সহিংসতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়। তাহলে উই শুড টেক কেয়ার, আমাদের কি করা দরকার, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন বন্ধ না হয়ে যায়। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড, এটাকে আমরা এখানে বসাই, তাহলে জিনিসটা এখানে সাবজেক্ট সিঙ্গুলার, আর আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিলাম, দেন এটাকে প্যাসিভ ভয়েস করে দিলাম যে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজ ডাউন, যে কোনো প্রতিষ্ঠানে বন্ধ না হয়ে যায়, ডিউ টু পলিটিক্যাল ক্রাইসিস মানে রাজনৈতিক দ্বন্দ্বে বা রাজনৈতিক প্রতিহিংসায়, রাজনৈতিক সহিংসতায়। ওকে,
অল কনসার্ন সংশ্লিষ্ট সকল, অল কনসার্ন বলতে সংশ্লিষ্ট সকল, এখানে আসলে সাবজেক্টটা প্লুরাল। দেন বি কনসাস অ্যাবাউট ইট, সবার কি তাদের এটা আমরা দুইটা ব্যবহার করি, হ্যাভ টু বি কনসার্ন, হ্যাভ টু অথবা শুড বি কনসাস। ওকে, যে কোনো একটা ব্যবহার করতে পারি, দুইটাতেই অর্থ মিলে যায় যে সংশ্লিষ্ট সকলকে কি সতর্ক থাকতে হবে আরও বেশি, ঠিক আছে। শুড বি কনসাস অ্যাবাউট ইট, অথবা শুড বি মানে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। ওকে, সচেতন হওয়া উচিত। আচ্ছা, ইফ উই কান্ট কিপ পেস, এইটা একটা আচ্ছা ফ্রেজ ওয়ার্ড, যে তাল মিলিয়ে তোলা, কিপ পেস উইথ, ইফ উই কান্ট, যদি আমরা না পারি, এখানে কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান দুনিয়ার সাথে যদি আমরা কি তাল মিলিয়ে না চলতে পারি, তো এখানে ভার্বের এখানে মডেল আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে অ্যাক্টিভ সাবজেক্ট আছে, সাবজেক্ট সক্রিয় আছে, যার ফলে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে কি, যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা কি, যদি না করতে পারি উই কান্ট কিপ পেস, যদি না চলতে পারি তাহলে উই উইল, এখানে উইল বলছে লেগ বিহাইন্ড, মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, যে রুলসটা আগে বললাম। তারপর দেখি ফর দিস, এর জন্য আমাদের উই হ্যাভ টু এটা মোরাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, যার ফলে সক্রিয়, যার ফলে আমাদের এখানে এটা প্যাসিভ হওয়ার সুযোগ নেই। উই হ্যাভ টু এনশিওর এডুকেশন, নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, ফর অল অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট, এবং একটা কি স্থাপন করতে হবে, এটা কি উজ্জ্বল সম্ভাবনা স্থির করতে হবে। ওকে, উজ্জ্বল সম্ভাবনা ফর, এই পরের পরে আমরা জানি যে প্রিপোজিশন, টু ব্যতীত অন্যান্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে কি প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে ফর ইমপ্লিমেন্টিং। তবে এটাকে যদি আপনারা একবার নাউন করে দেন তাহলেও হবে, পরের পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করা মানে হচ্ছে নাউন হয়ে যাওয়া, তো ভার্ব আছে আইএনজি যুক্ত করে দেওয়া বেটার, আর যদি নাউন করে ইমপ্লিমেন্টেশন করা হয় তাহলেও একই অর্থে দাঁড়াবে। ওকে, ফর ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।